আগুনের বাতাস চালু করে দিবেন। এই বাতাসটা দুনিয়ার উপর দিয়া যাবে না, এই বাতাসটা যাবে সাগর মহাসাগরের উপর দিয়া। আল্লাহ রসুল বলেন, মহাসাগরের উপরে দিয়া যখন এই বাতাসগুলা প্রবাহিত হয়ে যাবে, তামাম পানিগুলা ওই আগুনের বাতাসের প্রভাব পাইয়া সমস্ত পানিগুলা আগুন আকার ধারণ করবে। সব পানিগুলা আগুন হয়ে যাবে, সব পানি আগুন হয়ে যাবে। কার হুকুমে? চিল্লা বলেন না, কার হুকুমে? আল্লাহর হুকুম। সব পানি আগুন হয়ে যাবে। আর আল্লাহ তাআলা এই আগুনগুলা দিয়াই জাহান্নামের বাউন্ডারি দিবেন। জাহান্নামের বাউন্ডারি, জাহান্নামের বাউন্ডারি দিয়ে ওই আগুন দিয়ে সব ধ্বংস হয়ে গেল। শুধুমাত্র রইল আমার আল্লাহর আরশ আজিম আর আসমানের উপরকার যত ফেরেশতা তারা রইল। আমার রব্বুল আলামিন আজরাইলকে ডাক দেয়া বলবেন, আজরাইল এবার বলতো দেখি, মান বাকিয়া ফিল আরদি ওয়া ফিস সামা, আসমানে আর জমিনে কে কে বাইচা আছে বল। আল্লাহ জানে না? তারপর আল্লাহ আজরাইলের জিজ্ঞাসা, এটা আল্লাহর কাছে যাও। আজরাইল কইবে, আল্লাহ সব মরছে, খালি আমরা বড়স্তায় ফেরেশতা আছি আর তুমি আর কেউ নেই। আল্লাহ কইবেন, আজরাইল, ইসরাফিল, মিকাইল, জিবরাইল সকলের জান কব্জ করে নিয়ে আয়। সব ফেরেশতার জান কব্জ করা শেষ। এবার আল্লাহ বলবেন, মান বাকিয়া ফিল আরদি ওয়া ফিস সামা, এবার বলতে দেখি আসমান জমিনে এখন আর কে কে বেঁচে আছে। জিবরাইল আজরাইল বলবে, বাকিতু আনা মালাকুল মাউতি ওয়া আনতাল হাইয়ুল লাযী লা ইয়ামুতু আবাদা, আমি আর তুমি রব্বুল আলামিন ছাড়া কেউ বেঁচে নেই। আল্লাহ কইবে, ইয়াস মালাকাল মাউতি মুত আনতা আল আনা, তুই আমাকে বল, আখরিজ রূহাকা মিন জাসাদিকাল আন, তোমার ভিতর থেকে রূহ বের করে এই মুহূর্তে আমার কাছে জমা দিয়ে দাও। আজরাইল বলবে, আল্লাহ আমার নিজের রূহ আমি কেমনে কব্জ করব গো মাওলা, এইটা তো আমি পারবো না। আমি তো মানুষের জান কব্জ করতে পারি, মাখলুকাতের জান। আমার আল্লাহ বলবেন, আজরাইল তুমি কি জানো না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে, আজরাইলকে মরতে হবে, সব পড়ে যাবে, শুধু আমি থাক, শুধু আমি থাক, আর কেউ থাকবে। তুমি কি জানো না? রাসূল বলেন, আজরাইল নিজের ভিতর দিয়ে হাত ঢুকাইয়া রূহটা বের করে আল্লাহর খাজানায় জমা দেয়া তপস্য করে ফেলেছে, সব মরে গেল। ইসরাফিল বুক কয়টা দিছে? দুইটা। এই অবস্থায় কয়দিন যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আবার ইসরাফিলকে তার ভিতরে জানটা ফিরে দিয়ে ইসরাফিলকে জিন্দা বানাই দিবেন। ডাক দিয়া বলবেন, ইসরাফিল তোমার একটা ফুৎকার বাদ আছে, ওই ফুটা লাগায়া দাও। আমার আল্লাহর হুকুম পাইয়া ফায়ানফুকু ফি সূরিহি সালিসান, 3 নম্বর পরে ইসরাফিল সিংহার মধ্যে ফুটা যখন দিবে, দেওয়ার পরে তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত গুলা জিন্দা হয়ে যাবে। মানুষ জিন্দা হবে, জিন্নাত জিন্দা হবে, গরু ছাগল জিন্দা হবে, হাঁস মুরগি জিন্দা হবে। আপনি কারোর হাঁস বাড়ি দিয়ে ঠ্যাং ভাঙছিলেন, এইটার প্রতিশোধ আল্লাহ হাঁস দিয়ে আপনার উপরে নিবে। আপনার বাড়ির গরুকে একদিন আপনি পিটাইছিলেন, আল্লাহ তাআলা এইটার প্রতিশোধ আপনার গরু দিয়ে নিব, আপনারে পাড়াইয়া পাড়াইয়া। আমার বন্ধুরা রে, আল্লাহর পয়গম্বর একদিন বসে আছেন, হঠাৎ করে একটা উটনি নবীর দরবারে আইসা নবীর পায়ের কাছে মাথা ঘষতেছে, 2 চোখ দিয়ে দর দর করে পানি ছাড়তেছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, উট আইসা আপনারে সাজদা দিল, আমরাও আপনারে সাজদা দিতে চাই। আল্লাহর নবী বলেন, না না, উট আমারে সাজদা দেয় নাই, উট আমার কাছে তার মালিকের নামে নালিশ জানাইছে। এই উটের পাওয়ার যতটুকু ক্ষমতা আছে বহুত বোঝা বহন করার, তার চাইতে বেশি বোঝা ওর মালিক ওর কান্দে চাপায়া দেয়। এবার উম্মতরা রে, কান খুলে শুনে দাও, কান খুলে শুনে নাও। আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে তুমি যে জুলুম করবা, কিয়ামতের দিন ওই জুলুমটাই তোমার জীবনে অন্ধকার নামায়া দিবে। খালি মানুষের উপরে জুলুম না, তুমি একটা বিলাইরে ঠ্যাং ভাঙছিলে বাড়ি দিয়া, এইটা একটা জুলুম। তোমার নিজের পালের গরুর কাঁধে পিঠে তার সত্যের চাইতে বেশি বোঝা দিছ, তোমার নিজের ঘোড়া তার সত্যের চাইতে বেশি বোঝা দিছ, তোমার নিজের ছাত্র তার শাসনের চেয়ে মাত্রার বেশি শাসন করছ। আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। কথা বুঝেন নাই? এমনকি নিজের দেহের ক্ষতি করার
অধিকার কারণ নাই। নিজের দেহের ক্ষতি করার অধিকারও আপনি দেহের ক্ষতি করবেন, নিজের হাত একাইটা ফেলবেন, নিজের অঙ্গ কাউকে দান করে দিবেন, এইগুলার অধিকার কেউ আল্লাহ তাআলা দেয় না কাউকে। কারণ এই দেহ এগুলা আমরা বাহক মাত্র, মালিক নই। আমরা কি একথা কই নাকি? আমরা শুধু বাহক, এগুলার মালিক আমরা না। আল্লাহ বলেন কোরআনুল কারীম সূরা ইয়াসিন, রব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন সেই দিন, কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি মানুষগুলার মুখের মধ্যে খতম মাইরা দিব, মোহর মাইরা দিব, তালা লাগাই দিব। তালা খুব ভালো প্রশ্ন, এদিক খেয়াল করেন। এই উঠাউঠি করবেন না কেউ, 1 নম্বরে যাবেন, বসেন, শেষ করে তোমার পক্ষে নিয়ে কেউ উঠবেন না। মানুষের পক্ষে উঠে গেলে কি হবে? আমি কি বাহিরের বাড়তি কোনো কথা বলতেছি নাকি? আল্লাহর কোরআন থেকে আলোচনা হচ্ছে, ঠিক কিনা? আল্লাহ বলেন, ভালো করে বোঝেন, বসেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ কয় আমি তাদের মুখের মধ্যে তালা লাগাই দেব, মোহর মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। কার সাথে কথা বলবে? নাকি এই হাত দিয়া তুমি লাঠি দইরা কার মাথায় বাড়ি দিছিলা? এই হাত দিয়া বন্দুক দইরা কারে গুলি দিছিলা? এই হাত দিয়া কয়টা বিড়ি সিগারেট খাইছো, কয়টা গাঞ্জায় টান দিছো? আল্লাহর কাছে গোটায়া গোটায়া বলে দিবে। এই হাত দিয়া তুমি কয়টা বেগানা নারীকে স্পর্শ করেছো? এই হাত দিয়া তুমি মোবাইলের ভিতরে কত অশ্লীল, কত অন্যায় জিনিস টিপা টিপা দেখছো? দুনিয়ার কেউ না জানলেও তোমার হাত জানে, তোমার হাত আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এটা আমার কথা না রে বাজান, কার কথা? জোরে বলেন, কার কথা? এই হাত আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহ আমার যে কলম ধরে সুদের খাতায় দস্তখত দিছে, আমার যে কলম ধরে ঘুষের খাতায় দস্তখত দিছে, আল্লাহ আমার যে কলম ধরে অন্যায় ভাবে মানুষের জমিন জোর দখল দিয়ে দলিল করে নিছে, আল্লাহ আমার দিয়ে আল্লাহ কোদাল ধরে পরের ক্ষেতের বাতর কাইটা নিজের ক্ষেত বাড়াইছে। আগের দিনে বাতর দিয়া বোঝা নিয়ে যান কে তো তোর বিটা, আরে হচ্ছে খাইলা শৈলিয়া যান না, ছোট বলছি না, ঠিক কিনা? এখানকার ক্ষেতের বাতর হলো ছোট খাটো বলছি না। আগের দিনে সড়ক মানে কি মোটা আছে, এখন সড়ক মানে ক্যালসিয়াম পেয়ে গেছে, সড়ক গুলা গ্রাম যদি সড়ক গুলা এটা ক্যালসিয়াম নাই, সরকারি মা বোনদের লিঙ্ক যে একটা নাই গেছে গা। ক্ষেতের মুড়িটা সড়ক কালে আরো কপাল খারাপ, ঠিক কিনা? হ্যাঁ, এই বাতর ছাড়িনা মানুষ আছে না নাই? হ্যাঁ, ওরা এটা জানে না। আল্লাহ রাসূল বলেন মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি বিন সাবরি আরদিন। হুজুর বলেন কেউ যদি কারোর জমির আধা বেতন মারে, আপনি এক ভাগে জমির বাতর সাইটা ওর কয়টা গোছা দিলেন, বড় জোর 100 গোছা দিলেন, 100 গোছার মধ্যে আপনি সব পেলে 500 দাম বেশি পেলেন, ওইটার নাম হইল। কিন্তু আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আবার দেখবেন পরের সময় আমার হাত আলাপ করে, কয় যাবে বাবা আমার ক্ষেত হলে আরেকজনের ক্ষেত্রে একটু পেট লিখি, দিন যেতেছে আর বাতর খালি শুধু হইতেছে, দিন যেতেছে বাতর খালি শুধু হইতেছে। এই 5-10 বছর পরে বাতর হেঁটে লাইন দিয়ে তিরি নেই বসে না, কথা কি না? মানে এইভাবে একটু ঘষি দিতে 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 বাতরের আফসাল পাও চালাইছে, ঠিক কিনা? আরে মিয়া এক করা জমির জন্য এক পাখি জমিন বেছে, এমন মাছ ছিল আমরা। এক করা জমির মামা জিব্বার নিকে এক পাখি জমিন বেছে, নিজের আপন ভাই নেকেও আদার জায়গা বেশি দেখিছে না, আদার দিবি পায়ে পায়ে দম তো মামলা করছে, টিয়া খালি খাই উল্টা আর পেশকার রাখা। আর জমির মামলা তো মাশাআল্লাহ দেওয়ানি মামলা, জীবন যাবো মামলা শেষ হবো না। এগুলা ব্রিটিশদের শয়তানি চক্রান্ত,
ব্রিটিশরা যখন এই দেশ থেকে জায়গা আপনার গেলাম গা কিন্তু আমাদের মগজ দিয়ে গেলাম, তখন জিন্দেগি তামা তামা করে দিব, তাই দিতেছে না? আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী মামলা ঝুলে রাখার অধিকার কারোর নাই, কিন্তু আমাদের দেশের দেওয়ানিগণ ফৌজদারি করে কত মানুষ বিনা দোষে বছর পর মাস বছরের পর বছর জেল কাটতেছে, মামলার তারিখই দেয় না। কথা কেন দেখে বাংলাদেশের দুই শ্রেণীর জাতি আছে, যাদের ধরার কায়দা নেই। দুই জাতির লোক আছে যা করে কোনো জবাব দিবি তার কোনো নেই। এক নম্বর ডাক্তার, দুই নম্বর হলো ম্যাজিস্ট্রেট। কথা কি দেখে মন বলছে আইতেছে গেতেছে ঢাকা দেশে রুগী ঢুক দেখা বাহিলা ডাক্তার দেখা বানি পারে, মন হলে আইয়ে ঢুক না, মন হলে বেরোবে। কথা ঠিক নেবে ঠিক। ডাক্তারগণ মর্জি আছে তো একটা ভালো মানুষ, বেশিরভাগ দিয়ে যাবো বিভিন্ন সময় ডাক্তারের কাছে দুর্ঘটনা কিন্তু অভিজ্ঞতা হয়েছে। কি দেখলো গেছে আর ম্যাজিস্ট্রেট মন নইলো আইয়া দিয়ে দেখা দিল 1 মিনিট 10 মিনিট বইলো আবার টেবিল গা। কথা ঠিক নেবে। ম্যাজিস্ট্রেটরা মনে করে আমরা আইনের ঊর্ধ্বে, কিন্তু আল্লাহ আইনের অনুযায়ী ম্যাজিস্ট্রেটরা আইনের অধীন। কথা ঠিক নেবে ঠিক। আমার ভাইরা রাগ করলেন? রাগ করবেন না। জমিন আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আদার জমিন পরের জমিন বেদখল দেয়, আল্লাহ তাআলা 7 তবক জমিন পরিমাণ ওজন ওর গলায় তুলে দিবে। নি এখন ঠিক আছে, তোর কত জমি দরকার? আপনার বাড়ি দুইটা গরু, গরু দুইটাতে খেতে আল জুড়ছুন, এই আল দুইটা আপনি যে আত্মীয় গরু আইলা ফাজুল দিয়ে বাইরে সিং গরু আগে হইতেছে না, ঠেন্ডে বেগুতেছে, আপনি ওরে যে পরিমাণ বাড়ি দিছি কেমন দিন ওই গরু দুইটাতে জিন্দা করে আল্লাহ কব ওরে ফালায় যত পারান পারা দিয়া বুঝিব না। আল্লাহ কব এটা যত পারা পারা কোন সুন্দর যত কত শুনতেছে নিয়ে নি। আল্লাহ রাসূল বলছেন এই হাত সাক্ষী দেবে, হাত আল্লাহ কব হাত তো আল্লাহ আমার নেই নেই নাকিছে, আমার নেই ডেকেছে, আমার এটা ধরছে, আমার এটা ধরছে, আমার এটা ধরছে। এরপর আল্লাহ পাওকে বলবেন, পাও তুই বলতো দেখি হাতের কথা ঠিক আছে নি? পাও কই আল্লাহ সব ঠিক, কারণ লোকটা যেখানে গেছে সব জায়গায় আমারে দিয়ে হাইটা গেছে, আমাদের কইলা তো যাওয়ার পায় নাই। কথা বলেন না কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন মুখের তালা খুইলা দিবে, তখন ওই মুখ দিয়া বান্দাগুলা হাতকে পাওকে বলবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তোরা গেলে কাম করলি, এটার কাম হইলো, এটার কাম করলি, আমার বিরুদ্ধে কেমনে করে সাক্ষী দিলি আল্লাহ দরবারে, কেমনে করে আল্লাহর কাছে সাক্ষী দিলি, তোরকে কি করছি না করছি কেমনে করে কইলি, তুই তো আমার ছিলি, তুই তো আমার ছিলি। তখন হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ সব বস্তুকে আজকে জবান দিয়ে দিছে কথা বলার জন্য, আমরাও জবান দিছে। আল্লাহ জিজ্ঞাসা আপনি মিথ্যা কথা বলতে পারি? এই দুনিয়াতে তোমার সাথে ছিলাম ঠিকই, কিন্তু তুমি আমার মালিক ছিলে না। এই হাতের মালিক তুমি ছিলে না, এই মালিক ছিল আল্লাহ। এই হাত পাওয়ার মালিক কে? আরো জোরে কোন? যাই হোক, কথা অনেক লম্বা হয়ে যেতেছে। মনে আছে পাগলের কথা কি জানি কইছে, কবে মরমু কয়ে দেব, পার্বণী ভাষায় বলতে। এবার পাগল ডাক দিয়ে বাসা রামদান 2 নম্বর 1 নম্বর একটা জিনিস চাইলাম দিতে পারলেন না। 2 নম্বর আপনি বলেন আমি তো অবশ্যই মরবো। কয় হ্যাঁ। এবার সানামদা আপনার জীবন দশায় যদি আমার মৃত্যুর খবর পাইয়া যান, আপনি দয়া করে আমার কাছে আগমন করবেন। আমার কাছে আইসা আমার মাথার কাছে আপনি বসে থাকবেন। যখন দেখবেন আজরাইল আসতেছে, দয়া করে আপনি আমার মাথার কাছে বইসা আজরাইলকে ফেরত পাঠিয়ে দিবেন, আমার জান যেন আজরাইল কবজা করতে না পারে। বর্ষা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ও বাহালুল কি শুনাইলি রে, কি শুনাইলি? আমি কেমনে করে আজরাইলকে ফেরত পাঠিয়ে দিব? আমার তো সেই ক্ষমতা নাই। তামাম দুনিয়ার সমস্ত মানুষ মিললেও যদি আজরাইলকে বাধা দেয়, আজরাইল তো কারোর বাধা মানবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাবের মধ্যে একটা বর্ণনা আনছেন, একটা হাদিস উল্লেখ করছেন, বর্ণনা বিরাট বড় একটা riwayat। একদিন জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল
এই কয়েকজন ফেরেশতা বয়া বয়া আজরাইলের ধরছে, ভাই তুই যে এত মানুষের জান কব্জ করস, তোর মনের মধ্যে কোনো সময় মায়া লাগে না? কয় না, কে মায়া লাগবে? কয় কত মানুষ কান্দে গড়াগড়ি করে, তোমার কি মনে একটু কষ্ট লাগে না? কয় না, কষ্ট লাগো, আল্লাহ ভিতরে জান কব্জ করে এটা কষ্ট নাও। তবে দুইজন মানুষের জান কব্জ করার সময় আমি কষ্ট পেয়েছি না, একটু কষ্ট করছি না, আমার মনের মধ্যে একটু নাড়া হয়েছিল দুইজন মানুষের, বলবো নি? এবার আজরাইল এ পর্যন্ত কইয়া চুপ করে রয়েছে। ফেরেশতারা তারে দোয়াই গেছে, ভাই কো কি এটা বুঝি না, গল্প বলিলে একটু দোয়া লাগে না? ভাই কি শিখাও এটা, কোন দুই লোকের জান কব্জ করার সময় তুমি একটু কষ্ট হয়েছিল বলো কো? আজরাইল বলেন, আমি আমার হেড অফিসে বসে আছি, আজরাইলের হেড অফিস সিদরাতুল মুনতাহার তলে। ওই সিদরাতুল মুনতাহার প্রত্যেকটা পাতার মধ্যে তামাম পৃথিবীর সমস্ত মানুষের নাম, বাপের নাম, ঠিকানা লেখা। একটা করে পাতা আজরাইলের সামনে পড়ে, আজরাইল তার জান কব্জ করে নিয়ে আসে। আমি আমার হেড অফিসে বসে আছি, আমি লক্ষ্য করে দেখলাম একটা সাগরের মধ্যে জাহাজে মানুষ যাইতেছে। হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল, এমন বড় তুফান শুরু হয়ে গেল, পানির ধাক্কার কারণে জাহাজ ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। আমি লক্ষ্য করে দেখলাম ওই জাহাজের মধ্যে অনেকগুলা মানুষ আছে, সবাই পানির মধ্যে ডুবতে লাগলো। আল্লাহ আমার হুকুম দিল সবগুলা জান কব্জ কর, সবার জান কব্জ করলাম। একটা গর্ভধারিণী মহিলা আল্লাহর বান্দে একটা বড় তক্তা পাইয়া তক্তার উপরে বৈশা ওইটা তক্তার উপরে ওইটা বসলো। আল্লাহর কি মর্জি, তুফান সরে গেল, পানি ঠান্ডা হয়ে গেল, সাগর শান্ত হয়ে গেল। আল্লাহর মর্জি মোতাবেক ওই নারীটার প্রসব বেদনা শুরু হয়ে গেল। একা তো মহাসাগরের মধ্যখানে প্রসব বেদনা শুরু হওয়ার পরে একটু পরে ফুটফুট একজন ছেলে বাচ্চা মহিলার গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল। বাচ্চাটা কাঁদতেছে, আমার আল্লাহ আজরাইল এই মুহূর্তে ওই মহিলার জাত কব্জ করে নিয়ে আসবি। এই কথা শুনে আমার মনের মধ্যে একটু বছর মারল, কিন্তু রব্বুল আলামিনের হুকুম শিরোধার্য। আল্লাহ বলছেন জান কব্জ করতেই হবে, কোনো চারা নাই। আমি দৌড়ে যাই মহিলাটার জান কব্জ করে আনলাম, কিন্তু মনের মধ্যে একটু কষ্ট লাগছিল, এটা প্রথম। এরপরে রব্বুল আলামিন জঙ্গলার একটা বাঘিনীকে ডাক দিয়ে বললেন, বাঘিনী, নদীর ভিতর থেকে একটা তক্তার কইরা একটা ছোট বাচ্চা ভেসে আসতেছি, ওই বাচ্চাটারে কামড় দিয়া তোর বাসায় না দুধ দিবি, খাওয়াবি, তোর দুধ খাওয়া বড় করবি, সাবধান, মারবি না। বাঘে কার কথা শোনে? তামাম মাখলুকাত কার কথা মতো চলে? শুধু আল্লাহর কথা মতো ঠিক মতো চলে না কে? মানুষ। যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে সেই শুধুমাত্র আল্লাহর হুকুম মাইনা ছেলে না, সকলেই আল্লাহর হুকুম মাইনা চলে, ঠিক কিনা কয় না? এরপরে অনেক লম্বা ঘটনা, ওইদিকে আমি যাবো না। ওই ছেলেটাকে বাঘিন নিয়ে পালে দিন খাওয়াইয়া আল্লাহ কুদরতে ছেলেটা বড় হইয়া লোকালয়ে আসে। আল্লাহ তাআলা তার চোখের মুখে এমন একটা পাওয়ার দিলেন, মাটির দিকে তাকাইলে কোথায় স্বর্ণের খনি, কোথায় রূপার খনি আছে সব দেখতে পায়। ওই দেশের মানুষের কাছে দিয়ে বলছে, দেখো আমি তোমাদেরকে স্বর্ণের সন্ধান দিতে পারি, রূপার সন্ধান দিতে পারি, চলো আমার সাথে। এখানে দেখাই গেছে এই যে স্বর্ণের খনি আছে, মাটি খুঁজো, মাটি খুঁজে দেখে আসলে সোনার খনি, মাটি খুঁজে দেখে আসলে রূপার খনি। সকলে মিলে পাইছে আমার ভক্ত একজন, পাইছে একজন পীর। সবাই মিলে এই যুবক ছেলেটারে বাদশা বানাই দিল। নাম হলো তার সাদ্দাত। কি নাম হলো? সাদ্দাত। এই সাদ্দাত লোকটা বাদশাহী করতে লাগলো। অনেকদিন বাদশাহী করার পরে শয়তান ইবলিস আইসা এই সাদ্দাতের কানে 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 কুবুদ্ধি দিতে লাগলো। শয়তানের কামই তো হলো কুবুদ্ধি দেওয়া। শয়তান চায় মানুষকে দিয়া গুনাহ করাই, মানুষকে দিয়া নাফরমানি করাই। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অভ্যাস ছিল প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া। একদিন শয়তান আইসা হাত পাও টিপা দিতেছে, মুআবিয়া তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই।
ফজরের নামাজ পড়িরা রাজ দরবারে যাইয়া সবাইকে বলতেছে আজকে কোনো দরবার হবে না, আমার তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, আমি তাহাজ্জুদের ক্ষতিপূরণ করব 100 রাকাত নফল নামাজ পড়িরা। আল্লাহু আকবার বলেন। সারাদিন কোনো দরবার নাই, 100 রাকাত নফল নামাজ পড়ছে। রাত্রে ঘুমাইছে, শেষ রাত্রে কেরা জানি এসে ডাকতেছে, হুজুর উঠুন, তাহাজ্জুদের নামাজ পড়ার সময় হয়েছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তুমি সুযোগ পাইছে ওনার মনে চিন্তা, আমার ঘরে কেউ নাই, আমি একা শুয়েছি, আমার ডাকে প্রায় খপ করে হাতে আনলো ধরছে। তুই কে? আমার পরিচয় পরে নিয়ে তাহাজ্জুদ করবো। না, তোর পরিচয় না নিয়ে আমি ছাড়তেছি না। কইলে পারবেন তো? না, আমার না, তো আমি বিয়েছি। তুই আসো আমার তাহাজ্জুদটা তুমি ডাক্তার নিয়ে, তোর মতলবটা কি? কসম কি আগে পড়ি নামাজটা পরে পড়ি? না, আগে তেরে এসে আমার ডাক্তার নেওয়া। কয়েক বছর কালকে আপনাদের তাজা করাইছিলাম, ভালো হয়, খুব খুশি আছিলাম, ভালো হয় মানে একদিকে। কিন্তু যখন দেখলাম আপনি 100 রাকাত নফল নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ ইনশাল করতে 100 রাকাত 12 রাকাত 12 রাকাত নামাজ করলে যে সওয়াব হবে, 100 রাকাত করলে সওয়াব তার চেয়ে কম না বেশি? কথা কই না কেন? মেলা বেশি। ওই একদিনের তাহাজ্জুদ কাজা করাইছি, আপনি 100 টাকা দিয়ে ক্ষতিপূরণ করছেন, যে পরিমাণ সওয়াব হয়েছে আমি ডরে বাঁচি না। আজকেও যদি আপনার তাহাজ্জুদ কাজা হয়, কালকে তো আপনি 100 টাকা নামাজ পড়বেন, সওয়াব তো আগের চেয়ে বেশি কম যাবে। এই জন্য আর কি কাম আছে, সওয়াব কমাই একবার বলি তাতে কাপে মাছ তো। তাহলে শয়তান এইভাবে মানুষকে ধোঁকা দিয়া অন্যায় মানে ন্যায়ের পর থেকে, সওয়াবের পর থেকে গুনার পথে ধইরা রাখতেছে। এই সাতটাতের কানে কানে যায়, কই দেখ তুই যেন চাস অনুষ্য না, যেন চাস অনুরূপা, কিন্তু আসলে মানুষ না, যদি ক্ষুধা। আসলে তো কথা ঠিকই কইছে। কয় না আগে কথা আছে না, সঙ্গ দোষে লোহা বসে। পোলা বান্ধে খারাপ হয় একাই হয়, তান বিড়ি খাওয়া হিকে, সিগারেট খাওয়া হিকে, গামছা খাওয়া হিকে, খারিয়া প্রথম হিকে, দেখি একলাই হয়। সঙ্গ দোষে হিকে কথা কয় না। আল্লাহ রাসূল বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটা সন্তান ইসলাম ধর্মের উপরেই জন্মগ্রহণ করে। আল্লাহু আকবার। প্রতিটা সন্তান মুসলিম হওয়ার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। হিন্দু একে বৌদ্ধ একে রাসূল বলেন ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আচ্ছা, কত ওয়াজ খালি আইতেছে, কিন্তু আমরা তো মনে হচ্ছে উজবুস কত যাবেন না। ভালো করে শোনেন, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা সন্তান মুসলিম হইয়া জন্মগ্রহণ করে, তার বাপ মাও তারে ইহুদি বানায়, বাপ মাও তারে খ্রিস্টান বানায়, বাপ মাও তারে মজুসি বানায়, অগ্নি পূজারক বানায়। বড়ইয়া দেখে বাপে আগুনের পূজা করে, ফোলায় তাই করে। বড়ইয়া দেখে বাপে মূর্তি পূজা করে, ফোলায় তাই করে। বন্ধু বান্ধব মিলা প্রথম খাতির হইছে প্রথম দিন, তারপরে খাতির আর বেড়াবার যায়, আড্ডা মারবার যায়। একজনে বিড়ি খাওয়া শিখাইলো আরেকজনের, গাঞ্জা খাওয়া শিখাইলো আরেকজনের, সিনেমা দেখা শিখাইলো আগে আরেকজনের। তাহলে সঙ্গ দোষে লোহাও বাসে, ঠিক কিনা কোন? এই জন্য সঙ্গ বড় সাবধান, যাত্রার সাথে সঙ্গ করা যাবে না। ইয়ারে বদবত্তর বদ আজমারে বদ বহকে জাতে পাকে আল্লাহুস সামাদ। কয় নেক বন্ধু, কয় খারাপ বন্ধু বিষাক্ত সাপের চেয়েও খারাপ। খারাপ বন্ধু বিষাক্ত সাপের চেয়েও খারাপ। কথা বুঝতেছেন তো? দুষ্ট বন্ধু বিষাক্ত সাপের চাইতেও খারাপ। কেন? মানুষ দুধ বাচ্চারে বন্ধু ছাড়ে না, এটা একটা কথা আছে কিনা? বন্ধুর প্রতি বন্ধুর এই প্রভাব। সুতরাং হে ভাই, বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে তোমাকে সতর্ক হতে হবে। এই সলিউশনও আল্লাহ রাসূল দিয়ে গেছেন। রাসূল বলছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। হুজুর বলেন, কেউ কাউকে মহব্বত করে আল্লাহর ওয়াস্তে, যে ওটা চুরি করে ওরে তো আল্লাহর কাছে ভালোবাসবো? যার মধ্যে আল্লাহ আছে ওকে চোরকে ভালোবাসবে নাকি? চোরকে লোক বানাবে নাকি? তোরা বলেন
যার ভিতরে আল্লাহর খৌফ আছে, আল্লাহর ভয় যার মধ্যে আছে, সে কোনদিন দুর্নীতিবাজ টাউল বাটপার ফালতু লোককে বন্ধু বানাবে না, ঠিক কিনা? ওর মতো একজন আল্লাহওয়ালাকেই সে কি করবে? মোহাব্বত করবে। এই জন্য রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ, তুমি কাউকে ভালোবাসবা আল্লাহর রাস্তে, ওয়া মানা ওয়া আবগাযা লিল্লাহ, কারোর সাথে দুশমনি রাখবা আল্লাহর রাস্তে। কয় তোরে কথা বুঝাইলাম মানলি না, তোর সাথে আমার আর কোনো বন্ধুত্ব নাই, কারণ আমি আল্লাহকে ডরাই। কারে ডরাই? আমি আল্লাহকে ডরাই। তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি অন্যায় কাজ করো, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি দুর্নীতিবাজ, তোমার সাথে আমার কোনো খাতির নাই, কারণ আমি আল্লাহরে ডরাই। এইভাবে করে কারোর সাথে দুশ্মনী হবে শুধুমাত্র আল্লাহর জন্য, কারোর সাথে বন্ধুত্ব হবে শুধুমাত্র আল্লাহর জন্য। কাউকে কিছু দান করব তাও শুধু আল্লাহকে খুশি করার জন্য, কাউকে দিব না কিছু এটাও আল্লাহকে খুশি করার জন্য। এই কাজগুলা যারা করবে ফাকাত ইস্তাকমালাল ঈমান, সে ঈমানকে পূর্ণ করে নিল, তার ঈমান পূর্ণ হয়ে যাবে। আমার ভাইরা, তাহলে সাদ্দাবকে শয়তান এসে পাপ দিল যে তুই তো আসলে খুদা, কই আসলে কথা ঠিকই, বাস এই তো কাম হয়ে গেল। খোদা দেবে ফেলে বসে মানুষকে ডাইকাই না, কয় আমি তোমাদের খোদা। ওই যুগে কিন্তু লেখা পড়া ছিল না, লেখাপড়া সরকারি ভাবে নিষিদ্ধ ছিল। কারণ যারা জানোয়ার বাটপা তারা বড় করে জানে শিক্ষিত জাতি আমাদের কথা নিব না। কথা বল না কেন? শিক্ষিত জাতিকে যাই 7 বা 14 বোঝানো যায় না, শিক্ষিত বুঝবান জাতিকে যা ইচ্ছা তাই খাওয়ানো যায় না। এই জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিল। এই জন্য ফেরাউনের জমানায় শিক্ষা ছিল না, নমরুদের জমানাতেও শিক্ষা ব্যবস্থা নিষিদ্ধ ছিল, সাদ্দাদের জমানাতেও শিক্ষা ব্যবস্থা নিষিদ্ধ ছিল। আমাদের দেশে 2019 সালে 20 সালে যে করোনা ভাইরাস আসছিল, এটার নাম থুইছিলাম আমি ফেরাউন আর নমরুদ, কারণ কুয়াইশা আমাদের দেশে লেখাপড়া বরবাদ করে দিয়ে গেছে। কথা ঠিক কিনা? লেখাপড়া বরবাদ করে দিয়ে গেছে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী, টেলিকম ব্যবসায়ী জানোয়াররা মোবাইলের দাম কমাইছে, এমবির দাম কমাইছে, মিনিটের দাম কমাইছে, সুইং কার্ডের দাম কমাইছে। দেশের মানুষ, যুব সমাজ যেটা আছে মোবাইল 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 ছাড়া কিচ্ছু বোঝে না। এখন আবার এমবির দাম বাড়াইতেছে। বাড়ির বাপ মারা বাইরে বাইরে করে টেহা নিয়ে এমবি করো না, ওগুলো লোক পাইছে। চিন্তা করছেন এই কামগুলো যারা করে এরা সাদ্দাত নমরুদ ফেরাউনের মতোই। কথা বলে কেন? শ্রীলঙ্কায় যখন রাজা পাকসে, মহেন্দ্র রাজা পাকসে ক্ষমতায় ছিল, আজ থেকে নিয়ে সম্ভবত 2007 কি 8 সালের ঘটনা। তখন আমরা বাংলাদেশিতে আমি জালালাইন জামাত করি, সম্ভবত মানে দাওরাত দিয়ে ক্লাস গেছে। আমাদের বড় হুজুর যিনি ছিলেন মুফতি গোলাম মোস্তফা সাহেব, উনি শ্রীলঙ্কায় সফরে গেছিলেন। আসার পরে মিকার গুজারি শুনাইছেন, ওই দেশের টেলিকম ব্যবসায়ীরা রাজা পাকসের কাছে গেছে, আমাদেরকে অনুমতি দেন, আমরা মোটা অঙ্কের শুল্ক দিব আমাদের দেশে। এই যে কি কয় জমা থাকে ভিডিও ভিডিও এরা কি কয় মেমোরি কার্ড, এই মেমোরি কার্ডের ব্যবসা আপনার দেশে করতে চাই, আপনি অনুমতি দেন, মোটা অঙ্কের শুল্ক দিব। উনি বলছেন, আমি কয়েক টাকা লাভের জন্য আমার জাতিকে ধ্বংস করতে পারি না। এরা হলো দেশের নেতা। কথা বল না কেন? জাতির চিন্তা কয়জনে করে, জাতির ফিকির কয়জন করে? সবাই শুধু নিজের আখের গোছানোর ধান্দা আর পেট গোছানোর ধান্দা, ঠিক কিনা? বাস সাদ্দাত খোদা দেবী করে বসে। আল্লাহ তাআলা তার হেদায়েতের জন্য নবী হুদ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হুদ আলাইহিস সালাম, কোরআন শরীফে সূরা আছে না, হযরত হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন। হুদ আলাইহিস সালাম তার কাছে যাই কইতেছে, তুমি খোদা দাবি ছেড়ে দাও। কেন ছেড়ে দিলেন? এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। স্মরণ করো ওই সময়ের কথা, তুমি জন্মেছো নদীতে, সাগরে, আল্লাহ তোমাকে বাগের দুধ খাওয়াইয়া বড় বানাইছে, বাদশা বানাইছে, আল্লাহরে ভুলিও না।
কয় তোমার আল্লাহরে মাইনা নিলে আল্লাহ কি দিব? কয় আমার আল্লাহরে মাইনা নিলে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। কয় জান্নাতে কি আছে? কয় এমন জান্নাত আমার আল্লাহ বানাইছে, জান্নাতের বিল্ডিং গুলো এমন হবে লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন, একটা ইট হবে সোনার আর একটা ইট হবে রূপার। আর জান্নাতের গাঁথনি গুলা যে মশলা দিবে আল্লাহ পেশক আম্বর দিয়া, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা হুর গেলমান দান করবে। ওয়া হুরুল ঈন।